বন্ধুরা, আজকে আমরা পৌঁছে গেছি 24শে ডিসেম্বরের রাত, অর্থাৎ যা 25শে ডিসেম্বরের ভোর। সেই চার্চে আমরা পৌঁছে গেছি। এখন দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চের সামনের দৃশ্য যা আপনারা দেখতে পাচ্ছেন। আমার সমস্ত দর্শক বন্ধুদের এই 25শে ডিসেম্বরের ভোর রাত্রে সবাইকে মেরি ক্রিসমাসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে অবস্থিত এই বিখ্যাত চার্চ যা হলো ক্যাথিড্রাল চার্চ। এই ক্যাথিড্রাল চার্চের প্রবেশপথ হচ্ছে এটি, যা আপনারা দেখতেই পাচ্ছেন। এই চার্চটি হচ্ছে পশ্চিমবঙ্গের ওয়ান অফ দি বিগেস্ট চার্চের মধ্যে একটি। এই চার্চের সামনে আমরা পৌঁছে গেছি এবং আজকে আপনারা দেখাবো এই 25শে ডিসেম্বরের একদম ভোরে এই চার্চে যে অনুষ্ঠানটিতে কত লোক এখানে আসেন এবং এই অনুষ্ঠানটি কীভাবে পালিত হয় তা আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল এক জনসমুদ্র ঘিরে আছে এই চার্চকে কেন্দ্র করে। প্রচুর মানুষের আনাগোনা এখানে। প্রচুর খ্রিস্টান ধর্মীয় মানুষ আজকের এই দিনটিতে এই চার্চে আসেন যিশুর এই জন্মকে আনন্দে উদযাপিত করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে ভগবান যিশুর কাছে প্রার্থনা করার জন্য। মেন চার্চে প্রবেশ করার আগে আপনাদেরকে দেখাবো যিশুর জন্মের ইতিহাস, যা কিছু মূর্তি দ্বারা একটি চারিত্রিক নিদর্শনের মাধ্যমে তুলে ধরা হয়, যাকে বলা হয় গোশালা। যেহেতু শোনা যায় যিশুর জন্ম একটি গোয়াল ঘরের মধ্যে হয়েছিল, সেই জন্য গোয়াল ঘরকে এক কথায় বলা হয় গোশালয়। সেখান থেকেই এর নাম হয়ে আসে গোশালা। তাই এই চারিত্রিক মূর্তি দ্বারা যে নিদর্শনটি এখানে দেখতে পাচ্ছেন, যাকে কেন্দ্র করে যিশুর জন্মের ইতিহাস খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের মনের মধ্যে বয়ে আসছে। প্রচুর খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ এই রাত 12টার সময় প্রচুর ঠান্ডার মধ্যেও এই চার্চে এই যিশুর জন্মের এই দিনটিকে উদযাপন করার জন্য দৌড়ে আসেন, যা সত্যিই খুব দেখতে ভালো লাগে। আপনারা যে কোনো ধর্মের মানুষ হতে পারেন, কিন্তু আপনারা সর্বধর্ম সমন্বয়ে এই চার্চে এসে এই দিনটিকে যদি আপনারা একবার উপলব্ধি করেন, দেখবেন সত্যি খুব ভালো লাগবে। এখানে শুধুমাত্র যে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ আছে তা নয়, অনেক হিন্দু, মুসলিম, অনেকেই এই দিনটিতে এই চার্চে রাত 12টার সময় এখানে আসেন, বসেন, দেখেন, আবার কিছুক্ষণ পরে যে যার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এবার আসি নেক্সট পার্টে, যা হলো এবার এই গোশালয় থেকে, অর্থাৎ গোশালা থেকে আমরা এবার রওনা দিলাম মেন চার্চের ভেতরের দিকে। এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটিই হলো কৃষ্ণনগর ক্যাথিড্রালের মেন চার্চ। দেখতেই পাচ্ছেন প্রচুর লোক এখানে দাঁড়িয়ে আছেন, যারা ভেতরে প্রবেশ করতে পারছেন না, অর্থাৎ ভেতরে প্রচণ্ড ভিড়ের কারণে। সেই জন্য আমিও ভেতরে প্রবেশ করতে পারিনি প্রচণ্ড ভিড়ের জন্য। তাই দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি চার্চের ভেতরের দৃশ্য, যেখানে চার্চের ফাদাররা ভগবান যিশুর উদ্দেশ্যে প্রার্থনা করছেন এবং তারপরেই ঠিক রাত 12টা যখনই বাজলো, তখনই আমরা দেখতে পেলাম যিশু জন্মগ্রহণ করলেন এবং তার সাথে সাথে বেজে উঠল চার্চে একটি বিশাল বড় ঘণ্টা আছে, যা ঢং 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 করতে করতে বাজতে চলল যিশুর জন্মগ্রহণের সাথে সাথেই। ভগবান যিশুর জন্মানোর পরেই অনেক খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ তার নিজের প্রার্থনা যিশুর কাছে শেষ করে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, যা আপনারা দেখতেই পাচ্ছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আরও উদ্যম প্রদান করবেন এবং নজর রাখবেন আমাদের চ্যানেলে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ এবং সবাইকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।